হার্ট অ্যাটাক হতেও পারে, নাও হতে পারে, বলা যায় না। তবে রিস্ক হলো, রুগী হইলে দুনিয়া শান্তি পাওয়া যায় না। আমরা এমন পাগল যে নিজের ভালো বোঝে না। আমার সমস্যা হচ্ছে মানে শারীরিক এবং মানসিক জি। দুই মানে জটিলতায় আর কি ভুগছি আমি। হ্যাঁ, এটাই আর কি মেইন সমস্যা। আচ্ছা। এখন আমাদের নিয়মগুলো যদি আপনি মানতে পারেন, হয়তো ভাইয়া ইনশাল্লাহ আপনার হয়তো এই ড্রাগ ছেড়েও দিতে পারবে। তোর পরিস্থিতি আপনারা কেউ অনুধাবনই করতে পারতেছে না, কারণ ওর মানে আসল যে জায়গা হরমোন, সেখানে সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের কল্যাণ চান। এই বিষয়টা আপনারা বুঝেন তো, তাই না? তিনি আমাদের কল্যাণ চান, এটা আপনারা কি বিশ্বাস করেন? তাহলে খেয়াল করেন যে আপনি যে জিনিসটা, আপনার যদি কোনো সৃষ্টি থাকে, ধরেন আপনার, মানুষ তো ওইভাবে সৃষ্টি করতে পারে না, ডিসকভার করে, যাই হোক, তারপরও ধরেন কেউ একটা জিনিস বানাইছে, ধরেন আপনি ধরেন একটা বাড়ি বানাইলেন, দেখা গেল বাড়িতে যদি কেউ লোহা গাঁটতে যায়, তাহলে মনে হয় ওর বুকের মধ্যে লোহা গাঁটতেছে, এরকম মনে হয় কিনা? তো মানুষ তার নিজের যে সৃষ্টি সেটাকে খুব ভালোবাসে, বাসে না? এখন মহান রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মূলত তিনি আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন এটা বোঝার জন্যে, ধরেন একটা মা তার সন্তানকে যে ভালোবাসে, এখন দেখা গেল নিজে আগুনে ঝাঁপ দিবে কিন্তু বাচ্চাকে বাঁচাবে, বাচ্চার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে। তো এই বাচ্চা তার কাছে এতই প্রিয়। তো কোনো বাচ্চা কি তার মা এই বাচ্চাকে কি আগুনে ফেলে দিতে পারে? পারে না। সে নিজে প্রয়োজনে আগুনে ঝাঁপ দিবে, তাও বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এই ভালোবাসাটা হচ্ছে মানে 100 ভাগের মাত্র 1 ভাগ। তা আপনার রব আপনাকে কতটা ভালোবাসে, 100-তে 100। এটা বোঝার আপনাদের বা আমাদের সেই মেধা, জ্ঞান বা ব্রেন নাই। তো তিনি আমাদের ক্ষতি হোক এটা চান না। তিনি ইচ্ছা করে তো ক্ষতি করবেনই না, প্রশ্নই আসে না। কারণ পবিত্র কোরআনে তিনি বলেছেন যে তিনি কারো প্রতি জুলুম করেন না, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। এমনকি সে বহন করতে পারে বা যেই বোঝা সে বহন করতে পারে না, এমন বোঝা আল্লাহ তাকে দেয়নি না। তো এখন আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের এমন কিছু যেটা মনে হচ্ছে বোঝা, কারো কাছে রোগ, শোক, ওষুধ, নিজের শরীর, মনে হচ্ছে না এই পরিস্থিতি থেকে বোধহয় আমি বেরোতে পারবো না, মনে হচ্ছে আমার কেন এত হলো এরকম কন্ডিশন? তো এই বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখেছেন? তাহলে এখন আল্লাহ আমাদের প্রতি জুলুমও করেন না, এবং আমরা যে বোঝা বহন করার ক্ষমতা রাখি না, সেই বোঝা আমাদের উপরে চাপানো না। তাহলে আজকে আমাদের এই পরিণতি কেন হয়েছে? কিছু আপনারা বুঝতে পারেন কিনা যে কেন হয়েছে, বা এই বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে কিনা, বা আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা? তো আজকের আলোচনাটা আপনারা যদি শুনেন মনোযোগ দিয়ে, আশা করি আপনারা এই উত্তরটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো মূলত তিনি আমাদের কল্যাণ চান, অত্যন্ত ভালোবাসেন। আমরা যেমন আমাদের নিজের জিনিসগুলোকে আমরা খুব ভালোবাসি, তা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আরও অনেক বেশি। তো এই কারণেই তিনি আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, নিয়ম তান্ত্রিক জীবনযাপন কিভাবে করলে আমরা কল্যাণ পাব, আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা কিভাবে পাব, এটা কোরআন এবং হাদিসে সুন্দরভাবে বলা আছে। কোরআনে বলা আছে, হাদিসে সেটাকে বাস্তব প্রয়োগ করে দেখানো হয়েছে। এই বিষয়টা আপনারা কখনো ভেবেছেন কিনা, কখনো ভেবে দেখেছেন? আসলে খুবই দুঃখের ব্যাপার হলো কি, যে আমরাও ছোটোবেলাতে মানে আল্লাহকে, তিনি কঠিন শাস্তিদাতা, বা এই নামাজ পড়ো নাহলে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, তা আমরা জাহান্নামের ভয়ে নামাজ পড়তাম, আল্লাহর ভয়ে 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 ঢুকানো হয়েছে, কিন্তু ভালোবাসা ঢুকানো হয়নি।
আর কোরআন হাদিস যা শিখেছি আলিফ বা তাসা, আমাদের সময় এরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে কিছুটা। আমরা ছোটোবেলা আলিফ বা তাসা পড়তাম আর কি, মনে আছে? তা এখন অবশ্য শুদ্ধভাবে শেখানো হয়। কিন্তু এই যে খাবার ব্যাপারে, ঘুমের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে যে আল্লাহর একটা নির্দেশনা আছে, এটাকে ছোটোবেলায় আমাদের মাথায় কেউ ঢুকাবে এরকম কেউ করেনি। আর ধীরে ধীরে বড় হলাম, তারপর আস্তে আস্তে রুগী হলাম, হওয়ার পরে ডাক্তার দেখালাম, তো সেখানে তো আমাদের এখন ম্যাটেরিয়ালিস্টিক যুগ, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, সেখানে সবাই সবার বিজনেস করছে, যে যার স্বার্থ হাসিল করছে। তা আমি যে ডাক্তারকে দেখালাম তিনি আমাকে ওষুধ ধরায় দিলেন আর 6 বেলা খাবার একটা তালিকা ধরায় দিলেন। তাই এইভাবে চলতেছে বছরকে বছর। তারপর আস্তে আস্তে ওষুধ বাড়ছে, বই ভারী হচ্ছে, আস্তে আস্তে ওষুধ বাড়ছে, একসময় আমি এমন অবস্থা অপারেশন লাগছে। এই হলো সবার পরিণতি। কিন্তু কেন রোগ হলো, কিভাবে আমি এইটা থেকে বাঁচতে পারতাম, বা কিভাবে ভালো হতে পারবো, কীভাবে ওষুধ মুক্তি পারবো, এই বিষয়ে আপনারা এরকম কোনো আলোচনা শুনেছেন কিনা? বরং এটা শুনেছেন যে ডায়াবেটিস হলে সারা জীবন ওষুধ খেতে হবে, প্রেশার হলে জীবনে ওষুধ ছাড়া যাবে না, এটা তো আপনারা শুনেছেন। এই কোনো দিন ভালো হবে না, তোমার জিনে ধরছে, জিনের রোগ, বাপ মার আছে, তোমার 14 গোষ্ঠীর হবে, তা এরকমই আমরা শুনে এসেছি, তাই না? ঠিক? তো এখানে আপনার স্রষ্টা, সৃষ্টিকর্তা, তাকে তো আপনারা কোথাও রাখেননি, মানে কোনো জায়গায় তো উনি নাই। মানে উনি কোথায়? মানে আপনার খাবেন আপনি, এখানে আপনার রব কই? আপনি ঘুমাবেন, সেখানে আপনার রব কই? আপনি সুস্থ হবেন, সেখানে আপনার রব কই? মানে এখানে কি আমাদের রবের স্মরণ আছে কিনা? যদি থাকে তাহলে কেমন হবে ঘটনাটা? যদি থাকে তাহলে একটা মানুষ, সে এসার পরে কিছু করবে না, ঘুমাবে। এটাই তো কোরআনের হুকুম, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নাকি? তাহলে যদি সে মনে করে যে আমি আল্লাহকে মানব না, নাউজুবিল্লাহ, তাহলে সে রাত জাগবে। যে বলে যে না, কোরআনে আর্লি ঘুমাইতে বলা হয়েছে, আমি আর্লি ঘুমাবো না, তাহলে সে রাত জাগবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাত জেগে জেগে টিকটক দেখতেন, আমিও দেখবো, নাউজুবিল্লাহ, এরকম তো আমি কোনোদিন শুনি নাই। ওই সময় তো টিকটক ছিল না, নাকি ছিল? আচ্ছা, যাই হোক। তো এখন যে মানুষ রাত জেগে করেটা কি বলেন তো? এই যে আপনারা যে রাত জাগেন, কি করেন? হ্যাঁ, টিকটক, মোবাইল টিভি। তো এই যে আমরা ঘুমের যে আদব, ঘুমের যে দোয়া, ঘুমের যে নিয়ম, কখন ঘুমাবো, কখন উঠবো, তাহাজ্জুদে উঠবো, তাহলে কোরআন হাদিস আলোকে যদি আমরা চলতাম, আল্লাহকে রব যদি আমার থাকতো, তাহলে রবের হুকুম অনুযায়ী আমরা তাকে তাহাজ্জুদে ডাকতাম। এরপর আমরা চলে যেতাম মসজিদে, সবাই মসজিদে যেত, মসজিদ থাকতো পরিপূর্ণ। মসজিদে কিছুদিন আগেও কয়েকতলা পর্যন্ত ভর্তি ছিল, এখন 2-3 কাতারে হয় না। তা এখন ফজরের জামাতে লোক নেই। তা এখন যদি আমরা রবকে, আমরা যদি হাসানা চাইতাম, পৃথিবীতে যদি কল্যাণ চাইতাম, তাহলে রবকে স্মরণ রাখতাম। তাহলে আমরা ভোরে উঠে চলে যেতাম মসজিদে, আমরা রোজা রাখতাম, যেমন আজকে রোজা আছি আমি, অনেকেই হয়তো আছে, তো রোজা রাখতাম, তারপরে ঘাসে হাঁটতাম, রোদরে যেতাম, বা একটু হাঁটাচলা করতাম, দৌড়াতাম, বা কিছু ব্যায়াম করতাম, বা খেলাধুলা কিছু একটা করতাম আর কি। জমিনে বিচরণ করা, রিজিক অন্বেষণ করা, এগুলো কোরআনের আয়াত, জানেন কি না? তোমরা জমিনে ছড়াও, রিজিক অন্বেষণ করো। আমরা মসজিদ থেকে বেরোনোর সময় দোয়া করি, উত্তম রিজিকের দোয়া করি, আল্লাহর রহমত আমরা আকাঙ্ক্ষা করি। তো মসজিদে যাই, আল্লাহকে স্মরণ করি, করে আবার বেরিয়ে রিজিক অন্বেষণ করে ছড়িয়ে পড়ি। এটা হলো, যদি আপনারা কোরআন, আল্লাহ, আপনার রব যদি আপনার সঙ্গে থাকে সবসময়, বা রবের হুকুম যদি আপনি মানেন, তাহলে আপনার তো এমনই হওয়া উচিত, নাকি? তারপর আপনি এরপর আস্তে দিনের কাজকর্ম করবেন, এরপর আবার দুনিয়ামুখী অনেক কিছুতে জড়িত হয়ে যাবেন। তো আবার গিয়ে যেন আল্লাহকে ভুলে না যান, আবার গিয়ে জোহরের নামাজে মসজিদে হাজির, তখন সূর্যের মাথার উপরে। এটা হলো যারা মনে করে তার একজন রব আছে, বা তার একজন মালিক আছে। আর যারা এটা মনে করে না, তারা তো স্বাধীন, তাদের কথা বাদ। তো এরপরে সে যখন খাবার গ্রহণ করবে, ক্ষুধা লাগলে খেতে হবে,
এরপর সে হালাল এবং তৈব খেতে হবে, শুধু হালাল নয়, শুধু তৈব নয়, হালাল এবং তৈব, মানে যেই খাবারটা হালাল আমার জন্য এবং সেটা আমার জন্য উপযুক্ত, তৈব, উৎকৃষ্ট, কল্যাণকর, তেমন খাবার খাবো, সবাই রোগী হচ্ছে, সেটা কি করে কল্যাণ হতে পারে? তাহলে এরপর আমি কতটুকু খাবো? চিবিয়ে চিবিয়ে খাবো, এটাকে ইবাদত মনে করে খাবো, আমি ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে ফেলবো এবং ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষাও করব এবং রোজাও রাখবো। তাহলে এই কটা জিনিস কেউ মানলে সে সীমার ভিতরেই থাকবে, বিরাজ করবে। তো এখন যদি খাওয়ার ভিতরে মনে করেন রবের হুকুম নেই, কোরআনের কোনো আয়াত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ এখানে নাই, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন। তা একজন মুসলমান হিসেবে, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, তা আপনার কোনো সুযোগ আছে নাকি যে ভুঁড়ি বানানোর বিরাট বড় একটা, বা ডায়াবেটিস বানানোর, প্রেশার বানানোর? মানে এগুলো তো সীমা লঙ্ঘন রোগ। তাহলে আপনি মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, বা নামাজ পড়েন, হয়তো মসজিদেও যান, কিন্তু আপনি এই দিনকে বুঝেন না। দিন হিসেবে যে পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম যে পুরোপুরি জীবন বিধান পূর্ণাঙ্গ, সেখানে টয়লেট কোন দিক ফিরে করবেন, টয়লেটের আদব কি, কোন দোয়া পড়ে ঢুকবেন, কোন দোয়া পড়ে গুফরানাকা বলে বেরোতে হবে, তো সেখানে যেখানে টয়লেটেরও আদব আছে, সেখানে বুঝি খাওয়া, ঘুম, এগুলোর কোনো আদব নেই বা এগুলোর কোনো নিয়ম নাই। তখন আপনি কি আপনার যেমন খুশি চলার আপনার কি কোনো সুযোগ আছে? তাহলে আমি খাবো, ক্ষুধা লাগবে, রোজা রাখবো, এরপর আমি বিকেলে খেলাধুলা হয়তো করব, আবার সন্ধ্যার পরে বাসায় ফিরবো, রোজা রাখলে ইফতার করব, এসার পরে ঘুমাবো, এভাবে আমার জীবনটা চলবে। এইভাবে আপনারা নিশ্চয়ই সবাই চলেন, যেহেতু আপনারা সবাই মুসলমান, তাই না? এর বাইরে তো নিশ্চয়ই আপনারা চলেন না, মানে চলার তো যদিও সুযোগ নাই। তো তারপরে আপনারা কি করেন দেখেন তো ভেবে, আপনারা মানে এইভাবে যা বলছে এটাই একমাত্র, মানে ইসলামের এর বাইরে কোনো রুটিন হইতে পারে না, কারণ এটা কোরআন হাদিসের বাইরে তো আপনি যেতে পারেন না, নাকি পারেন? আপনার কি কোরআন হাদিসের বাইরে যাওয়ার সুযোগ আছে বাবা? সুযোগ আছে নাকি? আছে? নাই? না, কষ্ট হচ্ছে অনেক বলতে, যাই হোক তারপরেও বলছে আর কি। তো কার কার সুযোগ আছে ভাই? আপনার সুযোগ আছে কোরআন হাদিসের বাইরে যাওয়ার? তাহলে আমরা যদি এভাবে চলি তাহলেই বুঝতে পারবেন যে উনি যে কল্যাণ চান আমাদের। তাহলে উনি এই নিয়মগুলো দিছেন যেন আমরা হাসানা, দুনিয়ার শান্তিটা পাই। রুগী হইলে দুনিয়ার শান্তি পাওয়া যায় না। আল্লাহ আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসেন, তো এই জন্যে আমাদের জন্য উনি যে নিয়মকানুনগুলো দিয়েছেন সেটা আমাদের কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ। অফিল আখেরাতে হাসানা। এবং এইভাবে চললে অখিন আযাব আন্নার, দোজখের আগুন আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। কিন্তু ভিন্ন যে কোনো প্রক্রিয়াতে আপনার দুনিয়াও জাহান্নাম হয়ে যাবে, আর আখেরাতে বাকিটা এটা আল্লাহ ভালো জানেন। তা আপনাদের জন্য অনেকেরই দুনিয়া জাহান্নাম হয়ে গেছে, কেউ কিছুই খাইতে পারে না, কিছুই খাইতে পারে না, কোনো হজম নাই। খেয়াল করেন, আমরা যদি আমার রবকে যদি অস্বীকার করি তাহলে আমি কি করব? তার কোনো আদেশে আমি মানব না। আর যদি তাকে স্বীকার করি তাহলে স্বীকারের স্বীকৃতিটা কি? তার আদেশের মানে সেটা আমরা যা বলে সেটা আমরা শুনতে হবে, নাকি? বোঝেন নাই কথা? এক হচ্ছে ভাই আমি তোমারে মানে না, ঠিক আছে ভাই, ওকে, তুমি তোমার পথে হাঁটো, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার, যাও। বুঝতে পারছেন? যে তুমি আল্লাহকে বিশ্বাস, ঠিক আছে যাও, তুমি বিশ্বাস করো না, ওকে, তুমি তোমার ওয়েতে থাকো। এখন সবার অধিকার আছে, সে চাইলে বিশ্বাস করতে পারে বা করতে নাও পারে, কিন্তু আমি এখন যাদের সঙ্গে কথা বলছি এরা বিশ্বাসী নাকি? এরা বিশ্বাসী, হ্যাঁ। তাহলে অবশ্যই আমরা কি করব, তার যে হুকুম আছে এগুলো। এখন হয়েছে কি, ছোটোবেলায় আমাদের এভাবে বুঝায়নি যে দেখো হালাল তৈব খেতে হবে, বা আমরা জানতাম হাদিসে আছে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, কিন্তু মজার ব্যাপার হলো মানুষ কি পড়ে বা কি পড়ে, ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলো মানুষ চিন্তা করে না। মানে কি শিখলো, তাকে কি শেখানো হলো, হাদিসে কি আছে, এগুলো মানুষ ভাবে না। ভাবে হলো সে করে হলো সবাইকে অনুকরণ করে, সবাই যা করে সে তাই করে।
সবাই দেখছে রাত জাগতে, সে রাত জাগছে, সবাই দেখছে এগুলোই খায়, সেও খায়। তো এটা যে চিন্তা ভাবনা করার এখানে সুযোগ আছে, বা ভাবে কি সবাই কি আর কি নষ্ট খাবার খায় নাকি, সবাই যেহেতু খায় ঠিকই আছে, তাহলে ঠিক আছে ভালো, তখন সবাই রুগী, তো সবাই যেহেতু ওষুধ খায় তো ঠিকই আছে, সবাই যেহেতু অপারেশন করে ঠিকই আছে, সবাই যেহেতু জাহান্নামে যাবে তো ঠিকই আছে, আমিও যাবো, নো প্রবলেম। তাহলে এখন 1000 লোকের ভিতরে যদি 999 জন জাহান্নামে যায়, এই হিসাবটা তো আমার করা না, হাদিসে আছে নাকি নাই? আছে, আচ্ছা, তাহলে সংখ্যাগরিষ্ঠরা সেখানেই যাবে। তা আপনি যদি সংখ্যাগরিষ্ঠর দিকে তাকান তাহলে আপনি ওখানেই যাবেন। আর সংখ্যাগরিষ্ঠ যেভাবে চলে আপনি চললে সেরকম সবার মতো আপনি একজন রুগী হবেন, এবং সবার মতো আপনার একদিন আবিষ্কার করবেন আপনার বুক ফাটতে হবে বা রিং পরাইতে হবে, বা মাজা গেছে বা গিরা গেছে, বা ইনসুলিন নিতে নিতে পরে ইনসুলিন আর ছিদ্র করার মানে মানে ইনসুলিন আর যায় না, সুই ঢোকে না, এরকম অবস্থা হবে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা হবে, এরকম হয়েছে অনেকের। দেখেন এটুক বুঝছেন কিনা, যেটুক বলছি বুঝছেন কিনা। তাহলে ওই যে বললাম যে আল্লাহ কারোর প্রতি জুলুম করে না, তাহলে জুলুম কে করে? নিজেরা, আমরা নিজেদের প্রতি কি করি? জুলুম করি। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা আমাদেরকে ভালোবাসি না। তাইলে শুনছি পাগলও নাকি নিজের ভালো বোঝে, তা আমরা পাগল হওয়ার যোগ্যতাও রাখি না, কারণ আমরা এমন পাগল যে নিজের ভালো বোঝে না, তো নিজের হজম নষ্ট করছে, সে টেনশন করে করে অস্থির হয়ে গেছে, টেনশন করছে, জীবনে এই হয়েছে, বিপদে অস্থির শেষ। ও ভাবছে পৃথিবীটাই ওর জীবনের শেষ, ওর ভিতরে আর আখেরাত নাই। তা পৃথিবীতে অনেকে অনেক বেশি কষ্ট করছে, আপনার চেয়েও অনেক বেশি। তারা হার্ট অ্যাটাক হতেও পারে, নাও হতে পারে, বলা যায় না। তবে রিস্ক হলো যারা সয়াবিন তেল খায়, তারা রিস্ক। সাদা ভাত খায়, রিস্ক। বুঝেন না কথা? সাদা রুটি খায়, রিস্ক। সবজি খায়, চাষের সবজি, কেমিক্যাল দেওয়া, ফার্টিলাইজার, পেস্টিসাইড দেওয়া, রিস্ক, এবং সেগুলো সয়াবিন তেলে রান্না করে খায়। চাষের ডিম খায়, মানে ফার্মের মুরগির ডিম খায়, রিস্ক। ফার্মের মুরগি খায়, রিস্ক, যেগুলো ফিট খায়। চাষের মাছ খায়, যেগুলো ফিট খায়, রিস্ক। চাষের গরু খায়, চাষের ছাগল খায়, রিস্ক। চিনি খায় বা দুধ চিনি দিয়ে চা খায়, রিস্ক। রিস্ক না, রিস্ক মানে বুঝেন না কথা, এগুলো খবিশ খাবার, রিস্ক, ঝুঁকি। তাইলে পিজা বার্গার স্যান্ডউইচের কথা বললে তো আর দরকার নেই, মনে বুঝতে পারছেন, মানে এগুলাই যেহেতু ঝামেলা, তো ওইটা তো আরও মহা ঝামেলা। মানে জাঙ্ক ফুড তো এটা তো ঠিক আছে। তাহলে চকলেট, আইসক্রিম, হ্যাঁ, বেলপুরি, ঝালমুড়ি, ফুচকা, বুঝতে পারছেন, ডুবো তেলে ভাজা জিলাপি এবং চিনি শিরায় চুবানো রঙিন, তারপরে পাজি বিরিয়ানি, হ্যাঁ, এরকম আরও অনেক কিছু আছে যেগুলো, ওগুলো রান্নার প্রক্রিয়ার ভিতরে অনেক কিছু দেওয়া হয়, বিভিন্ন রকম রং, সুগন্ধ, তারপর হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, আরও অনেক কিছু, আর বাজে তেল তো আছে, সেগুলো তো আছে। তাহলে সিঙ্গাড়া, সমোসা ইত্যাদি। আশা করি চানাচুর, বিস্কুট, মানে এগুলো বলতে গেলে তো আমার দিন চলে যাবে বর্ণনা করতে, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো তারা রিস্কে আছে, ব্যায়াম করে না, রিস্কে আছে, রাত জাগে, রিস্কে আছে, টেনশন করে, রিস্কে আছে, ভোরে ওঠে না, রিস্কে আছে, রোদ্রে যায় না, রিস্কে আছে, ঘাসে হাঁটে না, রিস্কে আছে। তা এখন আপনি এই রিস্কগুলো বারবার খায়, বেশি বেশি খায়, দাওয়াত খায়, এখানে খায়, ওখানে খায়, বেশি বেশি খায়, যা প্রয়োজন তার চেয়ে বেশি খায়, প্রয়োজন চেয়ে বেশি খায়, মানে মোটা হচ্ছে, রিস্ক আছে। এখন আপনি হয়তো হার্ট অ্যাটাক করলেন না, ভালো, কিন্তু রিস্ক আছে। তা এখন আপনি রিস্কে আছেন। তা এখন যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনি রিস্ক কমাতে হবে। রিস্ক কমাতে হলে ব্যায়াম করলে একটা রিস্ক কমলে, নষ্ট খাবার বাদ দিলে একটা রিস্ক কমবে, রোজা রাখলে একটা রিস্ক কমবে, আর্লি ঘুমালে রিস্ক কমবে, ভোরে উঠলে রিস্ক কমবে, মানসিক প্রশান্তির চর্চা করলে রিস্ক কমবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়লে, সেভাবে রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে একটা সুন্দর সার্কাডিয়ান রিদম, রিস্ক কমবে, রোদ্রে গেলে, ঘাসে হাঁটলে রিস্ক কমবে। দেখেন, তা এখন আপনি রিস্কে থাকবেন সেটা আপনার ব্যাপার, আমি তো আর আপনাকে বাধ্য করব না, থাকেন, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় করেন। তা এখন যারা প্যারালাইসিস হয়েছে ওরা এক সময় লাফাইছে, এখন আর লাফাইতে পারে না।
এখন যে ক্যান্সার হয়ে দুখতেছে সেরাও একসময় অনেক ফুটানি মারছে, এখন আর মারতে পারে না। এও একসময় খুব ফুটানি মারছে। যদি এখন আপনি একটা সিনেমা বানান যে একটা লোক এই মুহূর্তে ক্যান্সার মানে শেষ মুহূর্তে চলে আসছে, কেমো টেমো দিছে, চুল টুল পড়ে গেছে, তো এখন ও 10 বছর আগে কেমন ছিল, তার 10 বছর এভাবে যদি যান দেখবেন যে ও শুরু থেকে আপনার জীবনের সাথে তার জীবন পুরোপুরি মিলে যায়। তা আপনার শেষটা দেখার জন্যে ওটাই যথেষ্ট যে আপনারও শেষ ওইভাবেই হবে, হয় ক্যান্সারে ধুকে ধুকে মরবেন, নাহলে প্যারালাইসিসে বিছানায় পচবেন, নাহলে হার্ট অ্যাটাক হয়ে মরবেন। আপনি দেখেন ওর লাইফটা আপনার লাইফটা কতটা মিল। ও কী খাইতো আপনি তাই খান, ও টেনশন করতো আপনিও করেন, ও রাত জাগতো আপনিও জাগেন, ও ব্যায়াম করেন আপনিও ব্যায়াম করেন না, ও নিজের যত্ন নেয় না আপনিও নেন না, ওর কোনো ডিসিপ্লিন মানেন না আপনিও মানেন না। আপনার সাথে তার পুরোপুরি মিলে যাচ্ছে, শুধু ওই কয়টা দিন অপেক্ষা করতে হবে, আর কটা দিন সবুর করো, পেয়ে যাবে। এখন ওই লোকটা ধরেন বিছানায় শুয়ে শুয়ে সিনেমা একটা শুটিং হচ্ছে, সে এখন বিছানায় শেষ মুহূর্তের দিন গুনছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। তারপর সে ভাবতেছে আমার ছোটোবেলা কেমন ছিল, ওই ছোটোবেলা যেরাম ছিল আপনার ছোটোবেলা ওইরামই। তারপরে এক সময় সে টাকা পয়সা ছিল না, সুস্বাস্থ্য ছিল, সে কত খেলাধুলা করতো, ক্রিকেট খেলতে যাইতো, বাবা মা বকা দিত এত খেলিস কেন। তারপর আস্তে আস্তে সে পড়াশোনা করলো, একটা চাকরি হইলো বা ব্যবসা হইলো, তারপর সে আর ওই সব বাদ দিয়ে ব্যবসা বা চাকরি সংসারের পিছনে খেলাধুলা নাই, ব্যায়াম নাই, শরীর চর্চা নাই, আছে খালি খাওয়া দাওয়া আর হলো যে অফিস করা অথবা ব্যবসা করা। এইভাবে তার ছেলে সন্তানের দিকে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য সে মানে এগুলো হচ্ছে তার মানে মুভির মানে ওই আগের দৃশ্যগুলো মানে পুরান স্মৃতিগুলো তার মনে শুয়ে শুয়ে ওগুলো ভাবতেছে আহারে আমারও তো বলছিল ব্যায়াম করতে, আমি তখন করি না, তখন কইছি সময় না, আর এখন তো শুয়ে শুয়ে সিলিং দেখি অনেক সময়। তখন বলছি ঘুমাইতে বলছিল ডাক্তারে, কয় আমার ঘুমের টাইম নেই, আমি ব্যবসা করি, এখন তো অনেক সময়, এখন তো ঘুম আসে না, শুয়ে রয়েছি সারাদিন বিছানায়। তখন ব্যায়াম করি না কারণ কষ্ট লাগবে, ভাবছি আরামে শুয়ে থাকবো, তো এখন তো আরাম, এত আরাম যে শুইতে আর আরাম লাগে না। আমার কথা বুঝতে পারছেন? এভাবে সে নিজেকে ভাবতেছে আর কি, তার ফিউচারটা সে আগে মানে অতীতে চলে গেছে আর কি, পাস্টে দেখতেছে, মানে আমি মানে পিছন থেকে সামনে আসতেছি মানে ফিউচারটুকু। তো এইভাবে এক সময় তার সংসার টংসার এবার হঠাৎ তার ডায়াবেটিস ধরা পড়লো, এরকম মনে কোন দিন তার ডায়াবেটিস ধরা, তার স্পষ্ট মনে আছে ওই দিন আমার ডায়াবেটিস ধরা পড়লো। ডাক্তার বললো আপনি 6 বেলা চিনি খাবেন, ভাত খাইতে বললো, রুটি 6 বেলা খাইতে বললো, ওষুধ দিল, খাইলাম। কিছুদিন পর প্রেশার ধরা পড়লো, প্রেশারের ওষুধ দিল, তো খাইতে আসি। এভাবে আস্তে আস্তে অনেক ওষুধ হইলো, তারপরে এইভাবে আস্তে আস্তে চলতে আসি, ইনসুলিন দিলাম। তারপর একদিন ঠাস করে বুকে ব্যথা উঠলো, হ্যাঁ, বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম, কী হলো প্রেশার বাড়িয়ে এখন কি স্ট্রোক করছে, আর নাইলে বুকে ব্যথা হয়েছে হার্ট অ্যাটাক করছে, আর নাইলে হঠাৎ ক্যান্সার ধরা পড়ছে, এরকম হঠাৎ করে তার এখন আর শেষ, মানে এখন আর তার ব্যবসা চাকরি সংসার শেষ। আর পরিবারের যাদের জন্য করছে ওরা যদি ভালো হয় তাহলে ওরা এখন তার হয়ে মসজিদে যে ভিক্ষা করে আত্মীয় স্বজনের কাছে, মানে মানে ক্যান্সার ওর তো আর যা ইনকাম করছে এটা তো প্রথম ধাক্কায় শেষ। তা এখন এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকায় ওর মনে আহারে এদেরকে কেন আমি পৃথিবীতে আনছিলাম, আজকে ওরা ভিক্ষা করে মসজিদে যায় আমার জন্য। বা আত্মীয় স্বজন তাদের আর কোনো কেউ খোঁজ খবর রাখেই না, ফোন দিলে ফোন কেটে দেয় বা ব্লক করে রাখছে, যেন ওই টাকা চাবে, জানে সবাই ও তো এখন টাকা চাইবে, ওর কেমো লাগবে টাকা চাইবে। এভাবে জীবনে যার যার উপকার করছে সবার কথা মনে পড়ে, আর এখন ওর বিপদে ওরা কেউ নাই। জি ভাইয়া, আপনার পরিচয়টা যদি আমাদেরকে দিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান জিসান। মুশফিক জিসান। জিসান, আপনি বলেন আপনার কি সমস্যা, কেন এসেছেন এটা আমাদেরকে বলেন। আমার ওই যে আমার সমস্যা হচ্ছে মানে শারীরিক এবং মানসিক জি। মানে জটিলতায় আর কি ভুগছি আমি, হ্যাঁ, এটাই আর কি মেইন সমস্যা। আচ্ছা, তো আপনার ধরেন চলাফেরাগুলো যদি আমাদেরকে বলতেন, পিছনে কেউ দৌড়াদৌড়ি করলে ওকে বাইরে দিবেন দৌড়াইতে, হ্যাঁ এখানে না। তাহলে আপনার ধরেন আপনি খাওয়া দাওয়া কী কী খান, এই যে আমরা যে আলোচনা করলাম, আপনি সকালে কি খান? সকালে পরোটা খাই, সাবাস, হ্যাঁ, কী দিয়ে? সবজি দিয়ে, আর আর এই চা খাই, চা, ওই দুধ চা, বুঝছা। তারপরে তারপরে ডিম আমার টিম খান না? ডিম মাঝে মধ্যে খাই, আবার সবজি না থাকলে আর কি পরোটা খাই। কয়টা খান? 2টা খাই। 2টা, ওই সয়াবিন তেলে ভাজা? জি। মানে বাজার থেকে যে ভাজা পরোটা ওটাই কিনে নিয়ে আসেন? না, বাসায় বানাই। বাসায় সয়াবিন তেলে ভাজে? জি। পরোটা কি আপনি একা খান না বাসার অন্য কেউ খায়? বাসা সবাই খায়। সবাই মিলে খায়। তো ওই আপনার যারা সিনিয়র আছে বড়, ওদের ডায়াবেটিস টাইবেটিস আছে নাকি, প্রেশার? না, আমাদের ফ্যামিলিগতভাবে ডায়াবেটিসের পরোটা খাইও এখনো ডায়াবেটিস হয়নি? না। এটা কঠিন ফ্যামিলি, মাশাল্লাহ, সাবাস, ব্যাপার না। তারপরে নেক্সট?
এরপরে নাস্তা এরপরে কখন খান? এরপরে তো দুপুরে এর ভিতরে আর কোনো নাস্তা টাস্তা করেন না ফাঁকে? তবে আমার আর কি মানে মানে দুধ চায়ের নেশাটা আর কি কয় বেশি। কয় কাপ চা খান? দুধ চা সারাদিনে সারাদিন অনেক আর কি। বলেন না একটু, আমরা সংখ্যাটা শুনি। সংখ্যাটা আপনার এই তো 5-6 কাপ তো হবেই। আরে আমি ভাবছি 20-30 কাপ, দূর 5-6 কাপ এটা তো বেশি না। তারপরে হ্যাঁ মানে সেলফ কন্ট্রোল নাই আর কি আমি এখান বুঝতে থেকে আর পারছি কি। বুঝতে পারছি। তারপর দুপুরে দুপুরে ভাত খাই, হ্যাঁ সয়াবিন তেল রান্না এবং ওই এভাবেই। আর বিকেলে বিকালে নুডলস বা নুডলস নুডলস টুডলস খান এগুলো, হ্যাঁ। আর রাতে রাতে ওই সেম আর কি ভাত, ভাত। আচ্ছা ডাল মাছ মাংস মানে মোটামুটি এরকমই। ঘুমান কয়টায়? সত্যি কথা, না আমি ঘুমের টাইম টেবিল ম্যাক্সিমাম 12টার ভিতরেই ঘুমাই। এটাই আপনি ভালো মনে করছেন, মাশাল্লাহ সাবাস। ম্যাক্সিমাম 12টা, হ্যাঁ। আমার আর ওঠেন কয়টায় সকালে? উঠি এট বেস্ট 8টার ভিতরে উঠে পড়ি। কয়টায়? 8টা। 8টা, আচ্ছা গুড। আর নামাজ মসজিদে যান না? পড়েন কি? বাসায় পড়ি, হ্যাঁ 4 বাসায় ওয়াক্ত পড়েন, পড়ি। হ্যাঁ। একক তো বাদ, কোনটা বাদ? ফজরেরটা মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে পড়ি আর কি। ব্যায়াম? না ব্যায়াম করা হয় না। এখন বয়স কত? বয়স 30। তাহলে কবে থেকে আপনার প্রবলেমগুলো শুরু হয়েছে? মানে আপনি তো এক সময় এরকম ছিলেন না। না 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 আমি বিগত আপনার 10 বছর আগে একেবারে slim ভালো ছিলাম, ছিলেন, হ্যাঁ। সব, এটা একটু খেয়াল রাখেন যে বিফোর 10 ইয়ার্স হি ওয়াজ ওকে। এটা একটু খেয়াল রাখেন। দেখেন যখন কিভাবে আপনার রোগটা শুরু হইলো এবং তার চলাফেরা কিভাবে চেঞ্জ হলো, এই জিনিসগুলো না জানলে আপনার বুঝতে পারবেন না, হ্যাঁ, যে ভবিষ্যতে কি হবে। এবার এটা কিন্তু ওর জীবন না, অনেকেরই জীবন, অনেকের জীবনেরই সঙ্গে মিলবে। তারপরে 10 বছর আগে সে ভালো ছিল, হ্যাঁ। তারপরে কিভাবে এই সমস্যাগুলো শুরু হলো? পরে আমার আর কি মেইনলি আর কি মানে অ্যান্টিসাইকেটিক ড্রাগ নিতে হয়। কেন সেটা কারণটা কি? মানে 10 বছর আগে তো আপনি সুস্থ ছিলেন, মানে কোন ঘটনা আপনাকে এই ঝামেলার মধ্যে ফেলে দিল? বলতে না পারলে বাদ, কিন্তু বলতে পারলে বলেন। মানে একটু ডিপ্রেশনে চলে যাই। কেন? কেন মানে আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম আর কি, মুন্ডু মেডিকেল কলেজে হ্যাঁ 3rd ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি। পরে বিভিন্ন কারণেই হোক আর কি একটু মানে কোনো ড্রাগস বা ওদের পাল্লায় পড়ছিলেন কিনা? জি এরকম এইভাবে আস্তে আস্তে মানে আপনার এখন আর মেডিকেল আর পড়তে পারছেন না? না না না। আচ্ছা বসেন, তাহলে তো আমি বুঝতে পারছি আপনার পরে যথেষ্ট ডাক্তার দেখাই এখন আর কি যে সাইকিয়াট্রিক ড্রাগ খাচ্ছেন। সাইকিয়াট্রিক ড্রাগ এখন আমাদের নিয়মগুলো যদি আপনি মানতে পারেন, হয়তো ভাইয়া ইনশাল্লাহ আপনার হয়তো এই ড্রাগ ছেড়েও দিতে পারবেন, হ্যাঁ না ইনশাল্লাহ। না আমি ছেড়ে দিছি। তাহলে আপনি আমাদের নিয়মগুলো মানেন জি না? সাইকিয়াট্রিক ড্রাগগুলো ছেড়ে দিতে পারবেন। সাইকিয়াট্রিক ড্রাগ ওইটাই আমার ওয়েট গেইনটা আর কি। জি জি, ওইটাও আস্তে আস্তে বাদ দেওয়া সম্ভব হবে, ঠিক আছে? জি। ঠিক আছে বসেন, আল্লাহ ভরসা। তা আপনি অনেক ভালো বুঝছেন, আশা করি পারবেন মানতে, হ্যাঁ? আর আমার একটু আরেকটা জিনিস বলি যে হরমোনাল সেটা আমরা বুঝতে পারছি, জি মানে ডাক্তার দেখায় টেস্ট আর কি সেটা আমি বুঝতে পারছি, একটু আমাকে হেল্প করলে ভালো হয়। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে সুস্থ হতে চাই আর কি। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। পারবেন। এটা ঘটনাটা আসলে খুবই মর্মান্তিক, খুবই মর্মান্তিক। আপনারা বুঝতে পারছেন, একটা মেডিকেলে পড়তো সে 3rd ইয়ারে, তারপরে হয়তো বন্ধু বান্ধব আড্ডা, তারপর হয়তো বিভিন্নভাবে সে অন্য লাইনে চলে গেছে। ওর কোশ্চেনটা আমি শুনবো, কারণ ও হচ্ছে এখানে সবচেয়ে কঠিন পরিস্থিতির ভিতরে আছে। ওর পরিস্থিতি আপনারা কেউ অনুধাবনই করতে পারতেছে না, কারণ ওর মানে আসল যে জায়গা হরমোন, সেখানে সমস্যা হয়েছে। জি বলো, একটু কাছে নিয়ে বলো কষ্ট করে, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে যে আমার মধ্যে আর কি মানে অ্যান্টিসাইকেটিক ড্রাগও খাচ্ছে, এই কারণে ঘুমটা আর কি আসে না, এছাড়া ঘুম আসে না। এখন এই কারণে ওয়েট গেইন হচ্ছে, মানে স্বাস্থ্য বাইরে ওজন, শারীরিক জটিলতা। এখন ঘুম মানে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে ঘুমটা আর কি আসে না। এখন আবার ঘুমাইতেও তো হবে এখন। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা, ঠিক আছে। দেখো আমি বুঝছি কিনা, যে ও হচ্ছে ওষুধ তো এখন ছাড়তে বলিনি তোমাকে, তুমি ওষুধ খেয়েই ঘুমাও। তারপর এটা না যে ওষুধ খেয়ে তুমি মোটা হয়েছো, আমার কথা বুঝছো? তুমি যখন ভাত রুটি ফল দুধ বাদ দিবা, নিয়ম মানবা, তো তোমার ওজন কমে যাবে। ওষুধ খাওয়ার পরেও ওজন কমবে। আমার কি বোঝাতে পারছি? তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারো, এটা পারবা কিনা? খাবার দাবার পারবা? সেলফ কন্ট্রোলটা আমার মধ্যে কম। না, এটা যদি না পারো তাহলে আমিও তোমাকে হেল্প করতে পারবো না, পৃথিবীর কেউ পারবে? পারতে হবে। বসো, যাও, হ্যাঁ। আর রেগুলার ভিডিও শুনবা, ঠিক আছে? আর ওষুধগুলো ছাড়বা এখন না, ওষুধ তো আস্তে আস্তে তুমি ছাড়বা। এবং তুমি শ্বাসের ব্যায়াম করবা, তুমি বরফ থেরাপি করবা, হট কোল্ড শাওয়ার করবা, কফি এনামা করবা, রোদ্রে যাবা, ঘাসে হাঁটবা, জিম করবা। ধীরে ধীরে এক সময় দেখবা ন্যাচারালি ঘুম আসতেছে। ওষুধের পরিমাণ কমাতে হবে, তোমাকেই কমাতে হবে,
কোনো ডাক্তার তোমাকে কমাবে না, কোনো ডাক্তার কমাবে না। তোমাকে আস্তে আস্তে নিজে তুমি ডাক্তার মনে করবে, আমিও ডাক্তার, হ্যাঁ 3 ক্লাস পড়া ডাক্তার, তাও তো ডাক্তার, বুঝলেন না, 3rd ইয়ার পর্যন্ত পড়ছে, হ্যাঁ আর 2 ইয়ার বাকি ছিল, 2 ইয়ার হলে সে 5th ইয়ারে পাস করতে। হ্যাঁ আরেকটা কি বলো? আরেকটা আমার মানে যে মানে বাচন ভঙ্গি কথা বলা, ওগুলো ঠিক হয়ে যাবে, ওগুলো ঠিক হয়ে যাবে, আমি ওটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, ওটা বসো, তুমি বসো, হ্যাঁ বসো বসো, ওটা ঠিক হয়ে যাবে, ওটা আমি তোমার এটা এখানে বলার দরকারই নেই তোমার, হ্যাঁ এখানে সবার সামনে এটা বলার দরকার নেই, বসো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।